এসো মা, আমার দায় থেকে এবার আমাকে তুমি মুক্ত করো। এই দলিলে সমস্ত পাতায় সই করবে। আর উড়াইয়া গেল মোর মানব জনম, আপন কর্ম দোষেতে প্রাণের পাণ্ডব রে বাবা রঞ্জন। এবার তাহলে আসি আসি। বাবা, সোনার চাঁদ আমার, ছোটবেলা থেকে তোকে এই কোলে পিঠে করে মানুষ করেছি বাবা। শোনো বাবা, আমি ওকে মানুষ করতে গিয়ে নিজের সন্তানের কথা কখনো ভাবিনি। কি গো বলো না? আর সে কথা বলো না, শুধু মনে মনে এই কামনাই করি তোমরা ভালো থাকো। যাবো বল। বলছি যাওয়ার সময় কিছু চেয়ে নেবো, পয়সা করি। তোমাকে ঝাঁটার বাড়ি চল। আসি। কি গো সত্যি? ওরা ডাকছে না কেন? এত হড়বড় করে না চলে আস্তে আস্তে চলো, তাহলেই ডাকবে। টিপে টিপে যাবো। 3, 4, 5, 6, 7, 8। কি গো, এখনো তো ডাকছে না। এই তো দেখছি এই কৃষ্ণের বাচ্চা ডাকছে না কেন বলো তো? কি জানি বাবা, ডেকেছে। মা, আপনাদের কোথাও যেতে হবে না, আপনারা এখানেই থাকুন। আপনারা আমার স্বামীকে ছোট থেকে বড় করেছেন, তাই আমি চাই আপনারা এখানেই থাকুন। কি হচ্ছে কই দেখি দেখি। ও, তেমন কিছু হয়নি গো, সুখবর আছে। আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। কৃষ্ণের বাচ্চা আমার খরচা। খুব মজা না? হ্যাঁ গো, মেয়েটা কেমন যেন আমাকে বাবা 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 করছে। তুমি হাসছো কেন? হাসির কথা বললে হাসবো না? এখানে আমি হাসির কথা কি বললাম? তুমি কেমন করে জানলে যে এখানে একটা মেয়েই আছে? এখানে তো একটা ছেলেও থাকতে পারে। আলবাত আমার মেয়ে হবে, তোমার মতো মিষ্টি আর সুন্দর। না গো, দেখো আমার না একটা ছেলেই হবে, আমার ভাইয়ের মতো, অর্জুনের মতো। জানো রঞ্জন, ছোটবেলা থেকে অর্জুনকে মানুষ করতে করতে না আমি কখনো ওর মাই হয়ে গেছি। আবার ইমোশনাল হয়ে যাচ্ছ? এই শোনো, তোমাকে না একটা জরুরি কথা বলতে আমি ভুলে গেছি। কে গো? সকালবেলায় বাবা ফোন করেছিলেন। আমার বাবা? বললেন আজ অর্জুন আসবে। ভাই আসছে? আগে বল, সে কোথায়? ও সে মানে গুরু কাছে একটু বাজারে লম্বা লিস্ট, শাড়ি ফাড়ি কিছু আনতে হবে। শাড়ি কিনতে হবে? কোথাও লাইন টেন মারছে না তো? এই সত্যি করে বল তো, কোথায় গেছে? না সেরকম কোনো ব্যাপার না, এই বাচ্চা হবে। বাচ্চা হবে? আমাকে বলেনি, ধোকা আমার আরে না না না, সাথে। ব্যাপারটা সেরকম কিছু নয় তো। আরে তোমার সাথে কোনো ধোকা হয়নি, বাচ্চা তো হবে কলিতি, সেই জন্যই তো দিদি বাড়ি যাবে। কলিদের বাচ্চা হবে? ও তাই বল, এতক্ষণ বলিসনি কেন রে? এই চল তো। চল। দিদি, দিদি, ওই দিদি। আরে অর্জুন বাবু যে। এই তো এই ভাই। দিদি, দিদি, আরে না 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 না, তুই ওইভাবে নামিস না, কষ্ট পাবে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। খুব পাকা হয়েছে আমার ভাইটা। আমাকে কেন দিচ্ছিস? না একদম না। কেমন আছিস বল? একদম বিন্দাস। বাবা কেমন আছে রে? বাবা ভালো আছে। আর উনি? উনি কোন উনি? মিষ্টি। সব ঠিকঠাক আছে। এই দেখ না, বাবা কিসব পাঠিয়েছে। এইসব আবার কে? দেখো তোমার আবার এসব আনার কি দরকার আরে ছিল? আমি কি করব, বাবা পাঠিয়ে দিয়েছে। আরে ছোটদা বাবু, তুমি জানো না এই সময় বাপের বাড়ি থেকে এসব দিতে হয়। নতুন শাড়ি,
নতুন জিনিস নতুন কুটুম আসছে বলে কথা। ও, আর হ্যাঁ, ওর মধ্যে দুটো শাড়ি আছে, হ্যাঁ। একটা তোর আর একটা ওই সাতচুন্নিটার। কোনো চিন্তা করো না। ও ভাই তোর শাশুড়ির। এভাবে বলবি না। আচ্ছা, আর বলবো না। কি হে ছোকরা, কখন এলে? ও মা, তুমি কখন এলে? অনেকক্ষণ। অনেকক্ষণ এসেছো, তবে তো কিছুক্ষণ বাদেই চলে যাবে। না না, আজই যাবে কেন? ও তো সবে এলো, কদিন থাকবে, বেড়াবে, তারপর যাবে। অর্জুন, হ্যাঁ, ওপরে এসো। সেই বলো, চলো। আমিও চলি। শুনছো, এই তো উটকো ঝামেলা এসে পড়লো। দেখো, আজকের কাজটা তো আর করা যাবে না। কি হবে? চিন্তা করো না, অমাবস্যার রাত, কৃষ্ণের বাচ্চা, আজকেই খচ্চা। কংগ্রেচুলেশন। এখন না, দাঁড়া, মানে? মালাটা বদল কর। ও মালা বদল। এ নাও। লাজে রাঙা হো। ইয়েস। এই যে শোন, তা বলি জানো আমার প্রায়োরিটিটা না কমে যায়। আরে ধ্যাত পাগলি, হয় নাকি তাই কোনোদিন? তাহলে একটা সেলফি হয়ে যায়। ওকে, সেলফি। তোরা দাঁড়া ঠিক করে আগে। দাঁড়া। এই তোল। যেটা ভাঙার দরকার সেটা ভাঙে না। এত চেষ্টা করছি, এত চেষ্টা করছি, কিছুতেই ভাঙছে না কেন বলো তো? হবে কি করে? বলি হবেটা কি করে? হ্যাঁ? ওই ছোকরা হারামজাদা এখানে এসে বসে আছে তোদের সঙ্গে। আছে তো কি? ওকে ভুলে গেছে আমার নাম বিষ মাতো। এমন ছবল মারবো না ও বাপ বলারও সময় পাবে। বাট কিন্তু একটা কথা, আর ছবলটা কি করে মারবো বলো তো মেয়েটাকে? ধীরে আস্তে, আগে কাছে টানতে হবে, তারপরে ওই বাবা, আমার সান্ত্বনার কোনো দরকার নেই। আমার স্বামী দেশের সম্মান রক্ষার জন্য প্রাণ দিয়েছেন, তার জন্য আমি গর্বিত। মা, মা আমার, তুমি কেঁদো না মা। তোর বাবার ডিউটি ছিল দেশের সীমানায়, আর তোর ডিউটি দেশের মধ্যে। মনে রাখিস বাবা, তোর বাবার মুখ যেন কখনো ম্লান না হয়। আমি কথা দিলাম মা, আমি বাবার মুখ রাখবো।